সো কিছুদিন আগের আমার একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা কোন কোন ক্যারেক্টার্সদের ক্যামিওস দেখতে পারি। আর এখানে টুইস্ট ছিল, এই ক্যামিওসগুলোর সাথে আমি কিছু থিওরিসও আলোচনা করেছিলাম। এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকে কথা হলো ওই সেম টপিকে পার্ট 2 নিয়ে। সো আর কথা না বাড়ি চলুন শুরু করি আজকের ভিডিও। সো আজকে আমরা যে প্রথম ক্যারেক্টারটা নিয়ে কথা বলবো সে হচ্ছে স্পিরিট অফ ভেঞ্জেন্স অর্থাৎ গোস্ট রাইডার। হ্যাঁ বন্ধুরা, ডুমসডেতে গোস্ট রাইডারকে দেখানো খুবই সম্ভব এবং সবচেয়ে সম্ভাবনা হলো এই গোস্ট রাইডার হবেন জনি ব্লেজ। কারণ কেভিন ফাইগে অনেকবার বলেছেন যে জনি ব্লেজই তার প্রিয় গোস্ট রাইডার। আর আমরা ফ্রেন্ডরা তো অবশ্যই চাই নিকোলাস কেজকে আবারও সেই আইকনিক গোস্ট রাইডার রূপে দেখতে। প্রশ্ন হলো গোস্ট রাইডারকে কীভাবে ইন্ট্রোডিউস করা যাবে। এর উত্তর মার্বেল জম্বিস আমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমরা জানি ডুমসডেতে সব ইউনিভার্স ধ্বংস হতে চলেছে এবং ডক্টর ডুম সম্ভবত তৈরি করবে ব্যাটেল ওয়ার্ল্ড, যেটা আমরা সিক্রেট ওয়ার্সে পুরোপুরি দেখব। যদি ডুম ব্যাটেল ওয়ার্ল্ডকে এমনভাবে তৈরি করে যেখানে বিভিন্ন ইউনিভার্সে বেঁচে থাকা মানুষগুলো টিকে আছে, তাহলে সে সার্ভাইভারদের একজন হতে পারে গোস্ট রাইডার। মার্বেল জম্বিসে আমরা ব্লেড মুন নাইটকে খুঁজে পেয়েছিলাম, তেমনভাবে গোস্ট রাইডারকে দেখা যেতে পারে ব্যাটেল ওয়ার্ল্ডের কঠোর পরিবেশে বছরের পর বছর লড়াই করে বেঁচে থাকা একজন লোন ওয়ারিয়ার হিসেবে। এটা তার স্টোরি লাইনের সঙ্গে যথেষ্ট মানানসই, কারণ জনির মেন্টর কার্টার স্লেডও একইভাবে সংগ্রাম করে তার দায়িত্ব শেষ করেছিলেন। তাই এটা সম্ভব যে জনি ব্লেজের গল্প কার্টার স্লেডের মতো করে শেষ হবে। এমনকি সিক্রেট ওয়ার্সও আমরা দেখতে পারি যে কার্টার স্লেডের মতো নিজের শেষ শক্তি খরচ করে জনিও অন্যান্য হিরোজদের সাহায্য করছে। এখন আসে একটু বড় ক্যামিওতে, সুপারহিরো আয়রন ম্যান। আমরা সবাই জানি আর্ক 838 এমসিইউতে দেখানো হয়েছে এবং এত শক্তিশালী একটা ইউনিভার্সকে একবার দেখে ফেলে রাখা যাবে না। বিশেষত যখন 616 এর ওয়ান্ডার সেই ইউনিভার্সে ইলুমিনাতিকে শেষ করে দিয়েছে। তাই এবার আর্ক 838 এর পাল্টা উত্তর দেওয়ার সময় এসেছে। আর সেই সুযোগ নিয়ে এমসিইউ অবশ্যই 838 ইউনিভার্সে কোনো চরিত্রকে ফিরিয়ে আনবে। আর এর মধ্যে সবার উপরে যে নামটা থাকবে সেটা হচ্ছে টনি স্টার্কের। আমরা জানি আর্ক 838 এর টনি স্টার্কে ইনফিনিটি স্টোনসের দায়িত্ব নিয়েছিলেন। থানোসকে হারানোর পর সেগুলো নিরাপদে রাখার কাজ ছিল তার উপর। সে বানিয়েছিল আল্ট্রন সেন্ট্রিস, যারা পুরো পৃথিবীকে আগলে রাখত। যখন ইলুমিনাতি ধ্বংস হয়ে গিয়েছে তখন নিজের ইউনিভার্সের প্রতিশোধ নিতে 838 এর টনি স্টার্কের উপস্থিতি নিশ্চিতভাবে দরকার। আর আমরা চাইবো এই ভার্সনটা হোক সুপারহিরো আয়রন ম্যান, যে ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী। তার আর আর্ক 616 এর হিরোদের মুখোমুখি হওয়া হবে দুর্দান্ত। শেষ মুহূর্তে হয়তো সে তার স্টোনগুলো ব্যবহার করে নিজের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করতে পারে তার বিখ্যাত সংলাপ আই এম আয়রন ম্যান উচ্চারণ করে। এরপর আসে ইনফিনিটি সাগার সবচেয়ে বড় ভিলেন থেনোসে। এই খবর এক দিক থেকে কনফার্ম করা হয়েছে। প্রথমত সিক্রেট ওয়ার্সের সেই আইকনিক দৃশ্যের রেফারেন্স যেখানে ডক্টর ডুম একের আঘাতে থেনোসকে মেরে ফেলে। আর দ্বিতীয়ত এক ইন্ডাস্ট্রি ইনসাইডে বলেছে থেনোস অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকবেন। থেনোস মাল্টিভার্স সাগে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। সে এমন এক ভিলেন যে ডক্টর ডুমকে থামাতে বা ইনকারশনকে থামাতে কোনো সীমা মানবে না। সে যে কোনো সত্তাকে তুচ্ছ করে দেখে। এই মানসিকতা ডুমের বিপরীতে তাকে উপযুক্ত প্রতিপক্ষ বানায় এবং তাদের সংঘর্ষ ডুমসডে ফ্যানদের জন্য বিশাল ট্রিট হবে। এরপর আসে কিছু ছোট কিন্তু আকর্ষণীয় ক্যামিওতে, যেগুলো খুব বড় নয় কিন্তু মাল্টিভার্স স্কেলের কারণে অবশ্যই দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে কিছু হোয়াট ইফ ইউনিভার্সের দৃশ্য দেখা যেতে পারে। এমন কিছু ইউনিভার্স থাকতে পারে যেখানে শুধু আল্ট্রন সেন্ট্রিস আছে যাদের কাজ জীবনের সমূল ধ্বংস। আবার কিছু ইউনিভার্স পুরোপুরি জম্বিসে ভর্তি। ইনফিনিটি, আল্ট্রন এবং জম্বি ওয়ান্ডা এরা দুজনে এমন শক্তিমান সত্তা যাদের থেকে ডক্টর ডুমকে সতর্ক থাকতে হবে। তাই এমসিইউ চাইলে এদের ডুমের বিপক্ষে দাঁড় করাতে পারে, অথবা ডুম নিজে এদের ব্যবহার করতে পারে হিরোদের থামাতে এবং ইউনিভার্সকে ধ্বংস করতে। সিক্রেট ওয়ার্সেও এদের উপস্থিতি অত্যন্ত সম্ভাব্য ব্যাটেল ওয়ার্ল্ডের বিশৃঙ্খল অংশ হিসেবে। এবং এগুলো ছিল সেই সকল ক্যামিওস যেগুলো আমরা 90% নিশ্চিত যে অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখা যাবে। সত্যি বলতে এই লিস্টটা অসাধারণ, কিন্তু আমি মনে করি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এই লিস্টকে সহজে ছাড়িয়ে যাবে। আমরা এন্ড গেমের পর যেসব প্রত্যাশা নিয়ে বসে আছি তার সব কিছুর উত্তর সিক্রেট ওয়ার্স এবং ডুমসডে আমাদের মিলবে। এবার তোমরা বলো এই ক্যামিওসগুলো নিয়ে তোমাদের মত কি? কোন ক্যামিওটা তোমার কাছে সবচেয়ে এক্সাইটিং লেগেছে? আর আমাদের লিস্ট থেকে কিছু মিস হয়ে গিয়ে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।